মালিক ম্যানেজার এখন তাহলে তো আর আমরা যে মেডিসিনের ব্যাপারটা আছে মানে 4 দিন ডিউটি করে ছুটির ব্যাপারটা এটা তারা ছুটি হয় না পাইতেছে ওই টাকাটাও দিয়ে দিচ্ছে বকেয়া টাকা সাইডে দিয়ে আসলে তারা বুঝতে বুঝতে পারে তারা মুখ আছে ওই ওয়ার্ডের তো লোক নামে নিয়ে আসছে তারা ওইটা করবে তারা এমনভাবে ওই তো নভেম্বর মাসে আমরা এমনভাবে আমরা সবাই বইছি আমরা কাজ চালু রাখছি একটা স্টাফ দিয়ে মানে একটা শিফটের লোক দিয়ে কাজ চালু রাখছি আর একটা শিফটের লোক আমরা এনে দন্নার মধ্যে বইছি বর পরে মালিক আইসে ম্যানেজার আইসে আমরা কইছে বলে আপনারা বেতন আমরা প্রত্যেক মাসে 10 তারিখ দিয়ে দিব তাইলে আমরা গিয়ে কাজে লাগি কাজ করতেছি এরপরে তাইলে 10 তারিখ গিয়ে থাকার পরে আবার আমি তাইনে জিজ্ঞেস করছি কি তার বেতন কবে দিবেন তখন তাইনে আমারে কইছে 28-19 তারিখ 18-19 তারিখ বেতন দিয়ে দিব 18-19 গেছে এরপরে 25-26 গেছে তাই ডেটের পরে ডেট দিয়ে পয়সা 28 তারিখ ওকে শিউরি দিব তো ওই কারণে আজকে তাই আমি তালা দিয়ে রাখছি সবাই আর আমরা কাজ চালু রাখছি তাই নিয়ে কইছে আমরা 28 তারিখ বেতন দিয়ে দিব কই দিছে না দিয়ে সেটা কয় সবারই বলে বেতন দিয়ে দিছে এক মাসে কিন্তু কারো মোবাইলে মেসেজ আইছে না এটা লেগে তাই নিয়ে আজকে তালা ওনার যে বক্তব্য যে গতকালকে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছে মিথ্যা কথা একদম দিছে না নাহলে আমরা এটা 600 লোক আছে একজনের মোবাইলে হইলে তো মেসেজ আইব বেতন দিচ্ছে কিন্তু কোনো সময় মেসেজ আইছে না মানে 600 লোকের এই বেতন দেওয়া হয়েছে না একজনেরও দিছে না এটা মিথ্যা কথা ওনার যে বক্তব্য মানে এটা তাই মিথ্যা কথা বলেছে কিন্তু আমরা মোবাইলে তো প্রমাণ দিব ইয়াসারের মেসেজ আয় বেতন ঢুকলে মেসেজ আয় মানে সব কিছুর মেসেজ আয় কিন্তু কারোরই মেসেজ আইছে না আমি মনে করলাম টাওয়ার না থাকে 10-12 জনের তো আইব 1-2 জনের তো আইব কিন্তু কারোরই আইছে না তাই মিথ্যাবাদী তাই আমার মনে হইতেছে তাই ভাগ্যে দেবো আমরা বেতন না দিয়ে এরকমই লাগতেছে আমার কাছে এর লেগে আমি তাড়াতাড়ি করে তাই তালা দিয়ে রাখছি তালা দিয়ে রাখার পরে ওয়ার্ড মাস্টার বলতেছে এমএস বলে কইছে সরকারি সংস্থার মধ্যে এইভাবে তালা দিত না তালা দিলে বাইরে গিয়ে তালা দেও আমরা এনে দীর্ঘদিন ধরে কাজ করতেছি এমএস আরমু সবাই জানেন আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এমএসও তো আমরা কইছেন বলে তারা বেতন কেড়ে দেন না কাজ দেওয়ার সময় এইভাবে কইছেন না মাসে মাস দিয়ে দিবেন ওখান কেড়ে দেন না এটি আমরা কইছে আর এমএসে ওখানে আমরা ফোন করে কইতেছে পুলিশ আইব ওয়ার্ড মাস্টারে বলে জানাইছে পুলিশ আইব তালাগুলো এটা হসপিটাল ভিতরে তালা দিয়ে যাচ্ছে না তাইলে আমরা এতদিন ধরে কাজ করি আমরা দুঃখটা কেউই বুঝতে রাজি না কেউই জানতে রাজি না এমএস কি জানে আপনাদের যে বেতন পেন্ডিং আছে বা পাইছেন না তাইলে তো অবশ্যই জানে নাকি তাইলে জানে তো না জানলে তাইলে কেমনে কইছে তালা দিয়ে রাখছো যেহেতু উনি দায়িত্বে আছে উনি কি তার সঙ্গে কথা কইছে যে বেতন কেন দেওয়া হইতাছে না আপনাদের এই কথাটা আমরা কইছে আমরা যখন গেছিলাম দন্ডাত বসলাম তখন তাই না আমরা কইছে তোমরা কি সময়ের সাথে লিখিতভাবে দাও আর नवंबर का तनख्वाह डाल दिया कल और दिसंबर का मैं बोला हूँ ये क्लियर हो जाता है उसके बाद मैं डाल दूंगा तो बस हो गया और जनवरी अभी चल ही रहा तो इसमें कहाँ कोई दिक्कत है हमको तो समझ में नहीं आ रही है ये लोग क्यों बार बार ये इस तरह का टॉर्चर हमको करते हैं क्या चाहते हैं हमको तो समझ में नहीं आता इन लोगों ने बोला कि 3 महीने का 3 महीने सर कैसे आप भी पढ़े लिखे हैं जनवरी अभी महीना चल रहा है उसका अटेंडेंस बनेगा जाएगा सब वेरीफाई होगा उसके बाद न जनवरी होगा अभी तो कुछ जनवरी तक चल ही रहा है तो 3 मास कर रहे हैं 3 मास कैसे हो गया सर नवंबर का हमने डाल दिया दिसंबर का बचा हुआ है 2-3 दिन में कर रहे हैं कब डाला कल डाला एक आदमी के पास भी तो मैसेज नहीं है साहब बैंक में हो सकता है शाम को दे आए हैं हम रिसीविंग है मेरे पास दे आए हैं मैसेज अभी 1 घंटा में हो सकता है पहुंच जाए इन लोगों का बोलना है कि हर महीना 10 तारीख को उनका तनख्वाह उनको मिल जाना चाहिए आप लोग 2 महीने क्यों पीछे चल रहे हैं वो हो गया प्रॉब्लम थोड़ा सा नए हैं हम लोग इसलिए थोड़ा प्रॉब्लम हो गया तनख्वाह तो दे ही रहे हैं टाइम टू टाइम ऐसा नहीं कहाँ पर इतने दिन तो पिछले बार जब यहाँ पे लोग पे बैठा था यहाँ पे आंदोलन किया था तब उन लोगों का 3 महीना था 3 महीना फिर आप लोगों ने 1 महीने का पैसा दिया इन लोगों को 2 महीने का बाकी था 2 महीने का बाकी था तो आप बोल रहे कि नया तो पहले आप जब टेंडर लिया था यहाँ पर आपको मालूम नहीं था इनका तनख्वाह देना चाहिए काम दे भी रहे हैं साहब दे भी रहे हैं अब थोड़ा सा बंद छुट्टी वगैरह हो गया इसलिए हो सकता है देरी हो गई है लेकिन मैं कोशिश